শিক্ষার্থী কেমন আছি সবাই? সবাইকে সৃষ্টির অনলাইন ক্লাসে স্বাগতম। তো আমরা 3.3 এর আজকে 25 নম্বর অঙ্কটা করব। 25 নম্বর অঙ্কটা কি ছিল আমরা একটু দেখে নিই। একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা এবং 20 মিটার চওড়া। 4 মিটার লম্বা ও 2.5 মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? প্রতিটি মাদুরের দাম 27.50 টাকা হলে মোট খরচ কত হবে? অর্থাৎ একটি ঘর আছে এবং সেই ঘরের মেঝে আমি কার্পেট দিয়ে মোড়াতে চাই এবং সেখানে ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং মাদুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং প্রতিটি মাদুরের দাম যদি 27.50 টাকা হয় তাহলে মোট কত টাকা খরচ হবে অঙ্কটা করতে হবে আমাদের। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদের যা করতে হবে, মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে আমরা সেখানে কী বের করি, ক্ষেত্রফলটা বের করি, অর্থাৎ মেঝের ক্ষেত্রফলটা বের করব। তাহলে দেওয়া আছে কি উত্তর, মেঝের দৈর্ঘ্য কত? 26 মিটার। মেঝের চওড়া মানে প্রস্থ, প্রস্থ আছে কত? 20 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে? 26 × 30 এত বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হয়। 520 বর্গ মিটার। আমরা মাদুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে মাদুরের ক্ষেত্রফলটা বের করব। তাহলে মাদুরের দৈর্ঘ্য, অতএব মাদুরের দৈর্ঘ্য কত? 4 মিটার। মাদুরের প্রস্থ 2.5 মিটার। অতএব মাদুরের ক্ষেত্রফল, তাহলে মাদুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 4 × 2.5 অর্থাৎ 10 মিটার হয়। 4 এবং 10 গুণ করলে 10 মিটার। এবার দুইটারই আমরা ক্ষেত্রফল বের করলাম। প্রথম অংশে ঘরের ক্ষেত্রফল বের করলাম, দ্বিতীয় অংশে ঘরের মেঝের ক্ষেত্রফল বের করলাম, দ্বিতীয় অংশে আমরা মাদুরের ক্ষেত্রফল বের করলাম। মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে মাদুরের সংখ্যা বের হবে। অতএব মাদুরের সংখ্যা, তাহলে আমরা কি করব, মেঝের ক্ষেত্রফল ভাগ মাদুরের ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল ছিল আমাদের 520 বর্গ মিটার আর মাদুরের ক্ষেত্রফল ছিল 10 বর্গ মিটার। তাহলে 0 0 কেটে দিলেই অর্থাৎ 52টি মাদুর লাগবে। তাহলে মাদুরের সংখ্যা কয়টি? 52টি। তাহলে একটি মাদুরের দাম ছিল 27.5 টাকা, তাহলে আমাদের 52টি মাদুরের দাম কত হবে? অতএব একটি মাদুরের দাম 27.5 টাকা। অতএব 52টি মাদুরের দাম 27.5 × 52 এত টাকা। 27.5 × 52 1430 টাকা। তাহলে আমাদের 52টি মাদুরের দাম হলো 1430 টাকা। তাহলে খুব সহজে অঙ্কটা আমরা করতে পারলাম। এখন 26 নম্বর অঙ্কটা করব। নম্বর অঙ্কে আমরা একটু লক্ষ্য করি, একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেমি, প্রস্থ 18 সেমি, বইয়ের পৃষ্ঠা সংখ্যা 200, প্রতি পাতা কাগজের পুরুত্ব 1 মিমি হলে বইটির আয়তন নির্ণয় করো। এখন
আমরা একটা বই চিন্তা ভাবনা করি, যেমন এই বইটা, তো এই বইটার পৃষ্ঠা সংখ্যা যদি 200 হয়, যেমন এখানে পৃষ্ঠা দিচ্ছে 200। এখন 200 পৃষ্ঠা মানে হচ্ছে এক পাতায় দুইটা পৃষ্ঠা হয়। এক পাতায় কয় পৃষ্ঠা হয়? 2 পাতা। যেমন এটা হচ্ছে একটা পাতা, এই পিঠ আর ও পিঠ মিলা হচ্ছে এক পাতা, অর্থাৎ এটা হচ্ছে পৃষ্ঠা আর এইটাও পৃষ্ঠা। এই পিঠও পৃষ্ঠা বলা হয়, এই পিঠও পৃষ্ঠা বলা হয়, আর পুরা পৃষ্ঠা দুই পৃষ্ঠা মিলে এক পাতা হয়। তাহলে আমাদের বইটির পৃষ্ঠা সংখ্যা 200, তাহলে পাতার সংখ্যা কত হবে? অর্থাৎ 2 পৃষ্ঠা মিলে এক পাতা হয়। তাহলে আমাদের এখানে পৃষ্ঠা সংখ্যা 200, তাহলে পাতার সংখ্যা কত হবে? অর্ধেক। তাহলে অর্ধেক হলে কত হবে? 100। এবার বইটির দৈর্ঘ্য আছে 25 সেমি, প্রস্থ হচ্ছে 18 সেমি, আর প্রতি পাতা কাগজের পুরুত্ব 1 মিমি। তাহলে আমাদের পাতার সংখ্যা হলো 100। তাহলে প্রতি পাতা কাগজের পুরুত্ব, অর্থাৎ পুরুত্ব, এক পাতার পুরুত্ব হচ্ছে এত, তাহলে 100 পাতার পুরুত্ব কত সেটা বের করতে হবে। এবং আয়তনের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তারপর আমাদের কি করতে হবে? সবগুলো গুণ করে দিতে হবে। তাহলে শুরু করি। তোর দেওয়া আছে কি? বইটির পৃষ্ঠা সংখ্যা 200, পৃষ্ঠা সংখ্যা 200, বইটির পাতার সংখ্যা, 200কে আমি ভাগ করব অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 100টি। প্রতি পাতার পুরুত্ব, দেওয়া আছে 0.1 মিমি। এখন মিলিমিটার করি, সেন্টিমিটার করি। দেখো এখানে সব জায়গায় সেন্টিমিটার আছে, শুধু এটা মিলিমিটার আছে। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটার করলে 10 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করব, তাহলে এটা সেন্টিমিটার হয়ে গেল। এটা হয় 0.01 সেন্টিমিটার। তাহলে একটি পাতার পুরুত্ব যদি এত হয়, তাহলে 100 পাতার পুরুত্ব কত হবে? অতএব 100টি পাতার পুরুত্ব, 100কে এটা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 1 সেন্টিমিটার। তাহলে আমাদের বইটির পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে বইটির দৈর্ঘ্য 25, প্রস্থ 18 এবং বইটির পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমরা বইটির আয়তন বের করি। অতএব বইটির আয়তন, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। উচ্চতা মানে পুরুত্ব। তাহলে দৈর্ঘ্য কত? 25, প্রস্থ কত? 18, আর পুরুত্ব মানে উচ্চতা কত? 1 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার 3টা সেন্টিমিটার গুণ করলে হয় ঘন সেন্টিমিটার। তাহলে 25 গুণ 18 গুণ 1, 50 সেন্টিমিটার। তাহলে বইটির তাহলে আমরা 26 নম্বর অঙ্ক করলাম। তো আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারছো। তো আছে তোমাদের আমন্ত্রণ, তোমরা ভালো করে নিয়মিত অনুসরণ করবে। সবাই ধন্যবাদ সবাই।